নতুন স্যারকে কেমন মনে হচ্ছে তোর? একেবারে ভোগাস, ফালতু, একেবারে টাউট মতো মনে হচ্ছে আমার কাছে। কেন এ কথা বলছিস কেন? আরে এই কথা বলবো কেন, রতন বলতেছে, হ্যাঁ আমি তো জানি না, ও তো নতুন আসছে, ওনার সাথে তো আমার দেখাও হয়নি। রতন আমাকে বলতেছে যে ওনাকে কোনো অঙ্কই পারে না, আবার ও অঙ্কে ছাড় হয়েছে। ওকে কি বলবো আমি? মানে একটা সহজ অঙ্ক দিছে, বলে একটা বর্গের অঙ্ক, সেই বর্গের অঙ্কই করতে পারেন। মানে রতন অঙ্কটা কিন্তু পারে। ও করেছে কি, স্যারকে ট্রায়াল দেওয়ার জন্য মানে বলছে যে স্যার আমি অঙ্কটা বুঝতেছে না, একটু যদি করে দিতেন। চিন্তা কর কত বড় শিয়ানা। এরপর সেই অঙ্ক পারেনিও। তাহলে ওকে আমি কি সম্মান দেবো বল? তাই নাকি? কিন্তু আমার তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, তোমার তো ভালো মনে হবেই, তোমার যা কাজ। তুমি হলে ক্লাসের ক্যাপ্টেন, এখন তারে যদি একটু তেল টেল মালিশ করিয়ে না রাখো, তাহলে হবে কিভাবে? ঠিক আছে, তুমি তোমার যা চরিত্র তোমার সাথে একেবারে যায়, তোমার কাছে মানে সে যত অপরাধী করুক, ও মালটা তো তোমার কাছে ভালো হবেই, এটাই ঠিকই আছে। অঙ্কিত স্যার অঙ্ক পারবে না এটা কোনো কথা? তাহলে সে নিয়োগ পেল কিভাবে? আরে নিয়োগ পাইছে কিভাবে বোঝো না? তুমি যেরকম মাল, ওই মালটাও তোমার মতোই। হ্যাঁ, ওই তেল মেরে মেরে এর ওর পা ধরে ধরে। কেন আমার মামাকে তুই দেখিসনি? আমার মামার কাছে কত লোকজন আসে প্রত্যেকদিন জানিস? মামার মনে কর পা থেকে মাথা পর্যন্ত ধরে, মিডিল স্টাম্প পর্যন্ত চেপে ধরে, খালি তেল এরকম করে চুপ করে মাখায়, চুপ করে মাখায় যে ভাইয়া আমার এই জবটা একটু করে ব্যবস্থা করে দেন, টাকা যা লাগে আমি দিচ্ছি, কোনো দিক তাকানোর দরকার নেই, একটু কষ্ট করে একটু আমার জবটা করে দেন ভাইয়া। মানে চিন্তা কর, তেলের মানে তেলের বেড়েল একেবারে, মানে দেশি মুরগি, মাছ, তরি তরকারি, টাটকা সবজি, মানে এগুলো তো আমাদের বাসায় অভাব নেই। তুই তুই জানিস না, তুই তো আমাদের বাসায় মাঝে মাঝে যাস। এগুলো খাইতে খাইতে মানে আমার পেট পচে যাওয়ার অবস্থা, কি বলবো তোর। এই মানে এই মামার কারণেই এই সব লোকজন আসে আর এই এই করে, এসব তো অথর্ব লোকজন। আমি শুনেছি স্যার নাকি খুব কড়া। আরে বাদ দে তোর কড়া, কত কড়া দেখলাম রে এই বয়সে, এই ইন্টারমিডিয়েট পর্যন্ত এসে কত কড়া দেখলাম। বহুত কড়া আমার দেখা আছে। হ্যাঁ, ডান্ডা মেরে দেবো একদিন, দেখবি একেবারে ঠান্ডা হয়ে গেছে। রাজীবের কাছে এসে কড়া ভাব, তাই না? ওইসব ভাব তোর ওই মালের অন্য জায়গায় দেখাতে বলিস। আমি কাউকে কেয়ার করি না, আমি ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার জন্মের পরের থেকে, পেটের থেকে বেরিয়েই তো আমি ডোন্ট কেয়ার। আবার কার কেয়ার করতে হবে আমার? তুই কি কোচিং করবি স্যারের কাছে? শোন, তুই তুই যে একটা মানে একটা ছাগল, ছাগল না, তুই হলি ছাগলের ৩ নাম্বার বাচ্চা। তুই বুঝতে পারিস না, তুই বুঝিস না। আমি মালটাকে যে এইভাবে বলতেছি, তারপরও তুই আমারে কি বলতেছিস যে আমি স্যার বলতেই মানে ওকে স্যার বলতেই আমার কেমন লাগছে, মানে গার ভিতরে কেমন করে উঠছে, গলার ভিতরে, যে স্যার বলবো। বাদ দে ওইসব টাউট ফাউটের কাছে পড়া, দেখছিস তুই এত সহজ নাকি পড়া? এই তোর পিছনে তাকা। হ্যাঁ, আমার তো হোগা মারা সারা।